বা প্রচণ্ড গরমে সবার যখন ত্রাই ত্রাই অবস্থা, তখন স্বস্তি হয়ে দেখা দেয় এক পশলা বৃষ্টি। কিন্তু বৃষ্টি চাইলেই তো আর বৃষ্টি পাওয়া যায় না। সেটা যদি সম্ভব হতো তাহলে কেমন হতো, সে চেষ্টাও বেশ কয়েক দশক ধরে চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সেই 1940 সাল থেকে বিভিন্ন উপাদান ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। সাফল্য ধরা দিয়েছে অনেক আগেই। কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর এই প্রযুক্তির নাম ক্লাউড সিডিং। এই কদিন আগে সংযুক্ত আরব আমিরাত ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটিয়েছে। বৃষ্টিপাতের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্য। সূর্যের তাপে নদী সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় আকাশে। ভূপৃষ্ঠের চেয়ে মেঘ অঞ্চলের তাপমাত্রা অনেক কম থাকে, ফলে বাষ্প বিন্দু বিন্দু পানির কণায় পরিণত হয়। অনেক অনেক কণা একত্র হয়ে তৈরি করে মেঘ। এই কণাগুলো ছোট ও ওজনেও কম, তাই সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে না। ধূলিকণা বা ধোঁয়ার সংস্পর্শে এসে ছোট ছোট পানির কণাগুলো ঘনীভূত হয়ে বড় কণায় পরিণত হয়। এরপর সেগুলো বৃষ্টি হয়ে নেমে আসে মাটিতে। ছোট কণাগুলো জুড়ে বড় পানির কণা তৈরি হতে বেশ সময় লাগে। ততক্ষণে মেঘ উড়ে অন্য এলাকায় চলে যেতে পারে। তখন আর বৃষ্টি হয় না এই এলাকায়। তাই সময়ের আগেই যদি ছোট কণাগুলো বড় কণায় পরিণত করা যায় কৃত্রিমভাবে, তাহলে সময়ের আগেই বৃষ্টিপাত ঘটানো সম্ভব। আর এই কাজটি করেন বিজ্ঞানীরা। এটাই হলো কৃত্রিম বৃষ্টিপাত। আর এজন্য ব্যবহার করা হয় ক্লাউড সিডিং পদ্ধতি। এই পদ্ধতিতে মেঘের উপরে উড়োজাহাজ বা ড্রোনের মাধ্যমে লবণ কণা অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা সিলভার আয়োডাইডের কণা ছড়িয়ে দেওয়া হয়। এগুলো ধূলিকণা বা ধোঁয়ার মতো কাজ করে। এই কণাগুলোর সংস্পর্শে পানির ক্ষুদ্র কণাগুলো ঘনীভূত হয়ে বড় কণায় পরিণত হয়। তারপর মহাকর্ষ বলের প্রভাবে ঝরে পড়ে বৃষ্টি আকারে। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, 2008 সালে বেইজিং অলিম্পিকে চীন এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটিয়েছিল। খেলার মাঠে মেঘ জড়ো হওয়ার আগেই খেলার মাঠ থেকে দূরে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিল, ফলে বৃষ্টি খেলার মাঝে বিঘ্ন ঘটায়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।